নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি দেখুন সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হবে। আমি আজকে এনেছি উচ্ছে আলু চচ্চড়ি। উচ্ছে আর আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এটা আমার একটু ভাজা হয়েছে। এবার আমি উচ্ছে আর আলুগুলো যে কেটে রেখেছি এগুলো আমি ছেড়ে দেবো। সমস্ত উচ্ছে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। এবার একটুখানি ভালো করে নাড়িয়ে দেবো। যেই একটু ভাজা ভাজা হবে তারপরে আমি দেবো তার মধ্যে নুন। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, মশলাটা যেহেতু কষে গেছে। যতটাই জল দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, উচ্ছে আলুগুলো খুব ভালোভাবে, তারপরে একটু টেনেও নেবে। এবার আমি এটা একটা ফোটার অপেক্ষায় রইলাম। এবার আমি নাড়িয়ে নাড়িয়ে দেখবো যে আমার কতটা আলু সেদ্ধ হয়েছে। উচ্ছে আলু এখনও ভালো মতো সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। আর একটু নুন দিয়ে দিলাম। আমি পুরোপুরি 1 চামচ নুন দিয়েছি, বড় চামচের। এরকম একটুখানি নুন, 1 চামচ নুন দিয়েছি, সামান্য একটু। এরকম নাড়িয়ে দেখে নিচ্ছি। আর এটাকে আর একটু টানাবো, তবে উচ্ছের স্বাদটা পাবে। উচ্ছেকে স্বাদ এরকম ঝিরিঝিরি করে আলু কেটে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। উচ্ছের চচ্চড়ি খুব সুন্দর খেতে হয়। উচ্ছেকে ভালো বলতে নেই, মানে উচ্ছে রান্নার তিতো জিনিস ভালো বলতে, তাও আমি বলছি। আমার এটা প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। একটা লাইক করবেন, একটা ছোট্ট করে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আর একটুখানি এক্ষুনি নামিয়ে দেওয়া হবে, টানিয়ে নেবো। আর একটুখানি সামান্য টানিয়ে নামিয়ে দিচ্ছি। মেরে মেরে দেখছি কতটা। এটা আমি ঘেঁটে ঘেঁটে এরকম করে যদি দেওয়া যায় তাহলে এটা খুব চারিদিকে ছড়িয়ে পড়ে। উচ্ছের তিতোটা আলুর গ্রেভি ভাবটা এসে যায়। তরকারিটা খেতেও খুব সুন্দর লাগে। আমার রেসিপিটা রেডি, এবার নামিয়ে নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।